আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি নব থিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তারা কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি 17 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে www.novotheatre.gov.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু এই চাকরির সার্কুলারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, নব থিয়েটার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কিছু সংখ্যক লোক তারা নিয়োগ দিবে। দেখুন কি তারা পদ নিয়োগ দিবে। প্রকৃত নাগরিকের কাছ থেকে কিন্তু তারা অনলাইনে www.novotheatre.teletalk.com.bt এই ওয়েবসাইটে আবেদনপত্রটি পূরণ করতে হবে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল স্থায়ী একজন, অস্থায়ী একজন, পদের সংখ্যা টোটালি 2 জন। শিক্ষকতা স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরে স্থায়ী 2 জন, অস্থায়ী 1 জন, মোট 3 জন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। সেলার স্থায়ী 1 জন, অস্থায়ী 1 জন, মোট 2 জন পদ তারা নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ ন্যূনতম 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রাইট সিমুলেটর অপারেটর অস্থায়ী 1 জন। স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে কম্পিউটার বিজ্ঞানে 2য় শ্রেণী ডিপ্লোমা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি পরিচালনা দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে 18 থেকে 32 বছরের মধ্যে অবশ্যই আপনার বয়স হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 1 জন নেবে। এই পদের জন্য আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে টিকিট চেকার 1 জন নেবে। ইন্টারমিডিয়েট পাশে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে হতে হবে। অফিস সহায়ক নেবে 6 জন, 8ম শ্রেণী পাশে। মোট 16 জন লোক তারা এখানে নেবে। এখন দেখুন নব থিয়েটারে কীভাবে আপনি আবেদন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নব থিয়েটার। তো দেখুন আপনি আবেদন করবেন গত 23 সালের যে সার্কুলারটি প্রকাশ হয়েছে তাদের যারা সার্কুলার করেছেন আর কিন্তু সার্কুলার তাদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। যারা আগে আবেদন করেছেন এটি কিন্তু পূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি, মানে পুনরায় তারা প্রকাশ করেছে। পরীক্ষার সময়সূচি novotheatre.gov.bt ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীগণ কিন্তু novotheatre.teletalk.com.bt ওয়েবসাইটে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 সেপ্টেম্বর, শেষ হবে 11 অক্টোবর। 11 অক্টোবর 2025 তারিখে আবেদনপত্রটি শেষ হবে এবং 20 সেপ্টেম্বর এটি শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে নব থিয়েটারের ওয়েবসাইটে প্রকাশিত নমুনা মোতাবেক নির্দিষ্ট ফরমে অনুবর্তী বছর মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করা হবে। আবেদনে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা দেওয়া হবে না। একাধিক পর্যায়ের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সময়সূচি www.novotheatre.gov.bt এই ওয়েবসাইটে প্রকাশিত হবে, আপনারা একটু দেখে নেবেন। নিয়োগকৃতরা বাংলাদেশের যে কোনো নব থিয়েটারে পদায়ন করা হবে। আপনি যে কোনো নব থিয়েটারে কিন্তু কাজ করতে হবে। কোনো কারণ দর্শানোর নোটিশ ব্যতিরেকে আবেদনপত্র বাতিল, পদ সংখ্যা কমানো বাড়ানোর ক্ষমতা কিন্তু কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নব থিয়েটারে কীভাবে আপনারা আবেদন করবেন এবং নব থিয়েটারে চাকরি সার্কুলার বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করেছি। তো এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে চাকরির লেটেস্ট যে চাকরির খবর। তো আপনারা যারা আমাকে ফলো করেন অনেক জব নিউজ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন যারা নতুন আছেন, এবং কি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ফেসবুক পেজ অনেক জব নিউজ আমাকে ফলো করেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন, লাইক, কমেন্ট, ফলো ও শেয়ারের মাধ্যমে। আমি কিন্তু সব ধরনের সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স সব ধরনের চাকরির খবর আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশ করে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকালেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে। আপনাদের সাথে আবারও জমিয়ে আড্ডা হবে। চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু যদি আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সবসময় কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি।
ঠিক আছে। তো আমার চ্যানেলে 100% অথেন্টিক, সত্য এবং 100% নির্ভীক চাকরি প্রকাশ করা হয়। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।